দ্য ঘোস্ট ব্রাহ্মণ পরবর্তী অংশ বা শেষ অংশ। এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম সেই রাখাল বালকেরা যখন রাজা সেজে খেলছিল তখন তাদের মধ্যে রাখাল রাজা একজন কনস্টেবলকে আদেশ দিয়েছিল সে যেন গিয়ে ওই ব্রাহ্মণকে তার কাছে উপস্থিত করে। তারপর থেকে দেখো one of them went and said to the ব্রাহ্মণ। তো কনস্টেবলদের মধ্যে একজন গেল ব্রাহ্মণের কাছে এবং ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স। দ্য কিং রাজা রিকোয়ার্স চাইছেন ইয়োর আপনার ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স তৎক্ষণাৎ উপস্থিতি, মানে রাজা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন তার সামনে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড সেই ব্রাহ্মণ শুনে বলল, হোয়াট ফর কিসের জন্যে? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এইমাত্র রাজার কাছ থেকে এলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং তিনি তো আমাকে আগামীকাল পর্যন্ত বরখাস্ত করেছেন। তার মানে তিনি তো আজকের মতো আমাকে বরখাস্ত করে দিয়েছেন যতক্ষণ না কাল হয়। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেইন, তাহলে তিনি আবার কেন আমাকে চাইছেন? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ড কিং, এটা হচ্ছে আমাদের রাজা যে আপনাকে চাইছেন বা ডাকছেন, আমাদের নিট হার্ড কিং মানে আমাদের রাখাল রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, সেই কনস্টেবল আবার এর সাথে যোগ করলো, মানে সেই কনস্টেবল বলল যে ইনি হচ্ছেন আমাদের রাজা যিনি আপনাকে ডাকছেন বা চাইছেন। হু ইজ নিট হার্ড কিং আস্কড দ্য ব্রাহ্মণ, কে এই নিট হার্ড কিং? সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, সে তো জানে না তাই সে জিজ্ঞেস করলো। কাম অ্যান্ড সি, আসুন এবং দেখে যান, ওয়াজ দ্য রিপ্লাই, এটাই ছিল প্রত্যুত্তর। মানে কনস্টেবল বলল তাহলে আসুন এবং দেখে যান কে এই নিট হার্ড কিং। দ্য নিট হার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। তারপরে সেই নিট হার্ড কিং রাখাল রাজা সেই ব্রাহ্মণকে, যখন তার সামনে ব্রাহ্মণকে উপস্থিত করা হলো, জিজ্ঞেস করলেন যে কেন সেই ব্রাহ্মণ প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে যায় ওই রাস্তা দিয়ে। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, এটা শুনে ব্রাহ্মণ তাকে তার দুঃখের গল্পটি বলল। দ্য নিট হার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল স্টোরি, আফটার হিয়ারিং দ্য হোল, তাহলে সেই নিট হার্ড কিং সম্পূর্ণটা শোনার পরে সেইড বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, I will give you again all your rights, আমি আপনাকে আবার আপনার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। Only go to the king and ask his permission for me to decide your case, আপনি শুধুমাত্র রাজার কাছে যান এবং রাজার অনুমতি নিয়ে আসুন, for me আমার জন্য, to decide your case, যে যাতে করে আমি আপনার এই ব্যাপারটার সিদ্ধান্ত নিতে পারি। তাহলে সেই নিট হার্ড কিং ব্রাহ্মণকে বলল, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি আপনাকে আপনার সব অধিকার ফিরিয়ে দেব, আপনি শুধু এর জন্যে রাজার কাছে যান এবং রাজার পারমিশন নিয়ে আসুন যে এই কেসটার সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যেন আমাকে অনুমতি দেন, কারণ ওই এলাকার রাজা হচ্ছে উনি। তো উনি যেহেতু প্রথমে কেসটা নিয়ে রেখেছেন এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই তিনি যতক্ষণ না অনুমতি দেন অন্য কেউ সেই কেসটা নিয়ে সলভ করার উদ্দেশ্যে এগোতে পারবে না। তাই সেই নিট হার্ড কিং ব্রাহ্মণকে বলল, আপনি আগে রাজার অনুমতি নিয়ে আসুন। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, তাহলে ব্রাহ্মণ এরপরে সেই রাজার কাছে আবার ফিরে গেল, কিসের জন্য? সেই অনুমতি আনার জন্য। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং তার প্রভুর কাছে ভিক্ষা চাইল, টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ড কিং, তার এই কেসটা যেন রাজা সেই নিট হার্ড কিং এর কাছে পাঠিয়ে দেয়। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে বলেছে এই সমস্যাটার সমাধান করে দেবে। তার মানে সেই ব্রাহ্মণ রাজার কাছে ফিরে গেল এবং তার প্রভুকে ভিক্ষা করলো তিনি যেন এই কেসটি সেই নিট হার্ড কিং এর উদ্দেশ্যে পাঠিয়ে দেন যে বলেছে এই সমস্যার সমাধান করবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে এই কেসটা এই সমস্যাটা খুবই পাজলড হতবম্ব করে দিয়েছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন শর্ট, যেই পারমিশনটা তার কাছে চাওয়া হয়েছিল তিনি সেটাকে গ্র্যান্ট করে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, পরের দিন সকালবেলাটা ঠিক হলো বিচারের জন্যে। দ্য নিট হার্ড কিং হু স থ্রু দ্য হোল brought with him next day a file with a narrow neck, ওই যে নিট হার্ড কিং যে এই ঘটনা সবটাই শুনেছিল, brought with him নিজের সাথে নিয়ে এসেছিল, নেক্সট ডে পরের দিন, a file, ফায়াল হচ্ছে সরু গলাযুক্ত কাঁচের শিশি, মানে একটা কাঁচের শিশি যার গলাটা খুবই সরু, with a narrow neck, ফায়াল হচ্ছে তাহলে এমন একটা কাঁচের শিশি যার কিনা ন্যারো নেক আছে, সরু গলা। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, বার মানে কাঠগড়া।
তাহলে যেখানে বিচার হয় দেখবে যারা সাক্ষ্য প্রমাণ দেয় বা অপরাধী তাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাহলে সেদিন সেই ব্রাহ্মণ এবং সেই ঘোষ ব্রাহ্মণ মানে সেই ভূত ব্রাহ্মণ দুজনেই উপস্থিত হলো কাঠগড়াতে। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস and of speech making, the neatherd king said, well, I have heard enough. তাহলে সাক্ষ্য প্রমাণের ওপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এবং অনেক কথাবার্তা বলার পরে সেই নিটহার্ড কিং বলল, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ। ঠিক আছে, আমি যথেষ্ট শুনে নিয়েছি, আমার যা যা দরকার ছিল সব মানে যথেষ্ট আমি শুনে নিয়েছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স। আমি এই মুহূর্তেই এই সমস্যার সমাধান করব। হেয়ার ইজ দিস ফিয়াল। এখানে একটা কাঁচের শিশি রয়েছে। হুইচ এভার of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute. আপনাদের মধ্যে which ever of you, আপনাদের মধ্যে যে will enter প্রবেশ করতে পারবে into it এর মধ্যে মানে ওই ফিয়ালের ওই কাঁচের শিশির মধ্যে, shall be declared তাকে ঘোষণা করা হবে by the court এই কোর্টের দ্বারা to be the rightful owner প্রকৃত ওই বাড়ির মালিক of the house, the title of which is in dispute যেই বাড়িটা নিয়ে এই ডিসপুট বা এই বিবাদ চলছে। তাহলে আপনাদের মধ্যে যে কিনা এই সরু গলাযুক্ত কাঁচের শিশিটার মধ্যে প্রবেশ করতে পারবে তাকেই এই কোর্ট ওই বাড়িটার প্রকৃত মালিক হিসেবে ডিক্লেয়ার করবে যেই বাড়িটা নিয়ে এত সমস্যা বা বিবাদ। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। এখন আমাকে দেখতে দিন আপনাদের মধ্যে কে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেড, সে ব্রাহ্মণ বলল, ইউ আর এ নিট হার্ড কিং অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ আ নিট হার্ড। তুমি একজন রাখাল রাজা এবং তোমার বুদ্ধিমত্তাও তাই একদম সেই রাখালদের মতোই। মানে তুমি তো সেই রাখাল, গরু চড়াও, তাই তোমার বুদ্ধিটাও কিন্তু সেরকমই। তোমার এই বুদ্ধি যে এই কাঁচের শিশির মধ্যে প্রবেশ করতে হবে। What man can enter into such a small fial? কোন মানুষটা এইরকম একটা ছোট্ট ফিয়াল বা কাঁচের শিশির মধ্যে প্রবেশ করতে পারবে? If you cannot enter, said the neatherd king, then you are not the rightful owner. আপনি যদি প্রবেশ করতে না পারেন, সেই রাজা বলল, রাখাল রাজা, তাহলে আপনি এই বাড়ির যথাযথ মালিক নন। What do you say, sir, to this? Turning to the ঘোষ ব্রাহ্মণ and addressing him. আপনি কি বলেন মহাশয়? সেই ঘোষ ব্রাহ্মণ বা ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে তাকে অ্যাড্রেস করে রাখাল রাজা বলল। মানে রাখাল রাজা ওই প্রকৃত ব্রাহ্মণকে বলল, আপনি যদি না প্রবেশ করতে পারেন তাহলে রাইটফুল ওনার আপনি নয়, এবং তারপরে ঘুরে সেই ভূত ব্রাহ্মণকে অ্যাড্রেস করে বলল, এ বিষয়ে আপনার কি মত তাহলে স্যার? ইফ ইউ এন্টার ইনটু দ্য ফিয়াল দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। আপনি যদি এই ফিয়ালের মধ্যে প্রবেশ করতে পারেন তাহলে বাড়িটি, ওয়াইফ এবং মা আপনারই। অফকোর্স আই উইল এন্টার, হ্যাঁ অবশ্যই আমি প্রবেশ করতে পারবো। সেড দ্য ঘোষ, সেই ভূতটি বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, এবং তার কথা মতো টু দ্য ওন্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইনটু আ স্মল ক্রিয়েচার, সে নিজেকে একটা ছোট্ট প্রাণীতে পরিণত করলো, লাইক অ্যান ইনসেক্ট, একটা পতঙ্গের মতো। অ্যান্ড এন্টার ইনটু দ্য ফিয়াল, এবং সেই কাঁচের শিশিতে প্রবেশ করলো। দ্য নিটহার্ড কিং ফোর্থউইথ ককড আপ দ্য ফিয়াল, সেই নিটহার্ড কিং সঙ্গে সঙ্গেই যেই না সে প্রবেশ করে গেল, ককড আপ দ্য ফিয়াল, সেই ফিয়াল বা কাচের শিশির ছিপিটা লাগিয়ে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং এর ফলে সেই ভূতটি আর তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলো না। তাহলে যেই না ওই ভূত ব্রাহ্মণটি নিজেকে একটা ছোট্ট কীটে পরিণত করে ওই শিশির মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে ওই নিটহার্ড কিং সেই শিশির ছিপিটা লাগিয়ে দিল, এবং যার ফলে সেই ভূতটি আর সেই শিশি থেকে বেরোতে পারলো না। দেন তারপরে অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে উদ্দেশ্য করে দ্য নিটহার্ড কিং সেইড, সেই রাখাল রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই শিশিটাকে সমুদ্রের একদম তলদেশে ফেলে আসো। অ্যান্ড টেক পজেশন অফ ইয়োর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং তোমার বাড়ি গ্রহণ করো, তোমার ওয়াইফকে গ্রহণ করো এবং মাকে গ্রহণ করো। তাহলে রাখাল রাজা বলল, এই শিশিটাকে সমুদ্রের একদম প্রান্ত বা তলদেশে ফেলে এসে নিজের বাড়ি, স্ত্রী এবং মাকে গ্রহণ করো। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং তারপরে বহু বছর ধরে সে সুখে বসবাস করতে থাকলো। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং পুত্র ও
কন্যার জন্ম দিল। তাহলে ব্রাহ্মণও সেই রাখাল রাজার কথা শুনে সেইটাই করলো, মানে ওই শিশিটাকে সমুদ্রের তলদেশে ফেলে এলো এবং তারপর থেকে সে তার মা এবং স্ত্রীর সাথে অনেক বছর সুখে জীবনযাপন করতে থাকলো এবং পুত্র ও কন্যা সন্তানের জন্ম দিল। তাহলে এখানেই তোমাদের দ্য ঘোষ ব্রাহ্মণ স্টোরিটা শেষ হচ্ছে। আমি এই স্টোরিটা 3টে ভিডিওতে ছোট ছোট পার্টে লাইন বাই লাইন পড়িয়ে বাংলা মানে সমেত তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধে নেই, সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের ভিডিওতে থাকছে নতুন একটা টপিক।